করি সাংবাদিক ভাইদেরকে স্বাগত। উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে শারজা থেকে আগত ফ্লাইট 252 BG 252 ফ্লাইটটি সকাল 8টা 21 মিনিটে অবতরণ করে। আমাদের এখানে আপনারা জানেন যে বিভিন্ন সংস্থা কাজ করে, তার মধ্যে অন্যতম গোয়েন্দা সংস্থা, জাতীয় গোয়েন্দা সংস্থা NSA। তারা রিপোর্ট পান বা তারা অবগত হন যে একজন যাত্রী সন্দেহভাজন থাকবেন, তার কাছে কিছু মালামাল থাকবে, চোরাচালানের মালামাল থাকবে। সেই অনুযায়ী সেই যাত্রীকে তারা টার্গেট করেন এবং সেক্ষেত্রে তারা কাস্টমস একটা শুল্ক গোয়েন্দা ইউনিট আছে, ওনাদের সহযোগিতায় অ্যারাইভেল হলে আপনারা জানেন যে কোনো কাউকে যদি সন্দেহ হয় অথবা কাউকে যদি স্ক্রিন করতে হয়, রেড চ্যানেল আছে, কেউ যদি ডিক্লারেশন না দেয় সেক্ষেত্রে তাকে এক্সরেতে চেক করা হয় এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক সিদ্ধান্তে ধরা না পড়লেও NSA কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা ছিলেন শুল্ক গোয়েন্দা সহ তাদের সন্দেহ থেকেই যায় এবং তারা সেই ক্ষেত্রে সিভিল এভিয়েশনের নিরাপত্তা ইউনিটের সহায়তা নেন। সিভিল এভিয়েশনের নিরাপত্তা ইউনিটে, বিমানবন্দরের নিরাপত্তা ইউনিটের যে এক্সপার্ট স্ক্রিনার যারা আছেন তারা স্ক্রিন করে সেখানে স্বর্ণের উপস্থিতি নিশ্চিত করেন এবং তার প্রেক্ষিতে আপনাদের সামনে এই স্বর্ণগুলা উদ্ধার করা হয়েছে। এখানে আপনারা জানেন যে এটার একটা নিয়ম আছে যে এই স্বর্ণগুলো যে আসলেও স্বর্ণ সেটা চূড়ান্ত হবে আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং আরও চূড়ান্ত ইয়ের মাধ্যমে। প্রাথমিকভাবে আমরা এগুলো স্বর্ণ হিসাবেই নিয়েছি। পাশাপাশি 15 কেজি আপনারা দেখতে পাচ্ছেন বিস্কিট এবং বিশেষ আকৃতিতে বিভিন্ন যন্ত্রাংশের ভিতরে ঢুকিয়ে আনা এবং বিভিন্ন ইকুইপমেন্টের ভিতরে ঢুকিয়ে আনা, সেগুলোকে আমরা শনাক্ত করেছি এবং এ যাবৎ পেয়েছি যে 15 কেজি 15,994 গ্রাম, দ্যাট ইজ 15 কেজি 994 গ্রাম আমরা উপস্থিত পেয়েছি। আপনারা জানেন যে শুল্ক কর্তৃপক্ষ যথাযথ মামলা রেডি করবেন এবং সেখানে তারা চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মামলাটা চূড়ান্ত করে হস্তান্তর করবেন। এবং যিনি যাত্রী এসেছেন তিনি শারজা থেকে এসেছেন, তার নাম হচ্ছে আহমদ হুসেইন। চ্যানেল ব্যবহার করে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি এবং এই তথ্য সংগ্রহ করে আমরা আমাদের প্যাসেঞ্জার আমাদের দিক থেকে আমাদের আগের চাইতে আমাদের আরও ব্যাগেজ স্ক্যানিংয়ের পরিমাণ এবং ব্যাগেজ স্ক্যানিংয়ের শতকরা হার এটা আমরা বাড়িয়েছি এবং এটা বাড়ানোর ফলে এগুলো কিন্তু আসলে আস্তে আস্তে ডিটেকশনটা হচ্ছে। কিন্তু ওনাদের এই যাত্রীর উপরে সন্দেহ যে আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থা এবং শুল্ক গোয়েন্দা সংস্থার সন্দেহ তাতে দূরীভূত হয় নাই। ফার্দার চেক করার জন্য তারা সিভিল এভিয়েশনের সহায়তা চান। সিভিল এভিয়েশনের নিরাপত্তা এক্সপার্টরা এটা নিশ্চিত করেন যে না, এখানে কিছু একটা আছে যেটা স্বর্ণ সদৃশ। তারপরে সেখান থেকে এটাকে উদ্যোগ নেওয়া হয় যে না, এটা খোলা হবে। খোলা হওয়ার পরে এটাকে আমাদের সামনে চলে আসছে।